আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের পাঠ 13 পাখির মতো, লিখেছেন আল মাহমুদ। চলো আমরা আগে কবিতাটি পড়ি, তারপর কবিতা যত অনুশীলনী আছে তার সমাধান করব। আম্মা বলেন পড় রে সোনা, আব্বা বলেন মন দে, পাটে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে, সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলোটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব, তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। চলো আমরা আগে শব্দার্থগুলো জানি। কর্ণফুলী একটি নদীর নাম, কাঁঠাল চাপা হলুদ রঙের এক ধরনের ফুল, দুধ ভরা ওই চাঁদের বাটি পূর্ণিমা চাঁদকে বোঝানো হয়েছে, বন্য মানে বুনো। এরপর আছে অনুশীলনী। অনুশীলনের প্রথমে আছে শব্দের অর্থ লিখি এবং অর্থ দিয়ে নতুন বাক্য লিখি। চলো আমরা এটা লিখে আসি বা দেখে আসি। শব্দ, শব্দের অর্থ এবং বাক্য। প্রথম আছে গন্ধ, গন্ধ মানে ঘেরান বা সুবাস, তোমরা যেটা যে কোনো একটা লিখতে পারো। বকুল ফুলের মিষ্টি গন্ধে মন ভরে যায়। কুল, নদীর তীর বা পার্ক, নদীর কূলে বসে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে, নদীর কূলে বসে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে। বন্য, বুনো বা যা বনের থাকে, কবি পাখির মতো বন্য ও স্বাধীন হতে চায়। গ্রাম মানে গ্রাম, সবুজে ঘেরা আমাদের খাঁটি ছবির মতো সুন্দর। সরি, এটা হবে মাটি, সবুজের ঘেরা আমাদের মাটি ছবির মতো সুন্দর। ইচ্ছা, আকাঙ্ক্ষা বা স্বাদ, আমার কেবল ইচ্ছা জাগে পাখির মতো আকাশে উঠতে। চলো বইতে ফিরে যাই। 2 নম্বর আছে কবিতার লাইন সাজিয়ে লিখি। এলোমেলো লাইন আছে, এগুলো গুছিয়ে আমাদের সাজিয়ে লিখতে হবে। চলো আমরা এটা লিখে আসি। 1 নম্বর, আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে, সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলোটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। চলো বইতে ফিরে যাই। 3 নম্বর আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। কবিতা থেকে আমাদের মিল শব্দ খুঁজে বের করতে হবে। চলো আমরা লিখে আসি। কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। মন্দে মানে গন্ধে, জাগে মানে থাকে, ডাকতে মানে থাকতে, কুলোটায় মানে উল্টায়, উড়ব মানে ঘুরব, জন্য মানে বন। চলো বইতে 4 নাম্বার আছে প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তরগুলো জেনে আসি। ক নম্বর, সবাই কোথায় ঘুমিয়ে পড়ে? উত্তর, যখন চারিদিকে নিঝুম রাত নামে তখন গ্রামগঞ্জ ও পাহাড় বন সব নিস্তর হয়ে যায়। কবি আল মাহমুদের বর্ণনায় সেই শান্ত নিঝুম রাতে মস্ত বড় শহরটা আর তার মানুষজন কর্ণফুলী নদীর কূলে তীরে শান্তিতে ঘুমিয়ে পড়ে। কে শহর ছেড়ে গায়ে যেতে চায়? উত্তর, কবি আল মাহমুদ শহর ছেড়ে গায়ে যেতে চান। শহরে ইট পাথরের দেয়াল আর যান্ত্রিক কোলাহল ছেড়ে কবি প্রকৃতির অকৃত্রিম মমতা ও সবুজের টানে গ্রামে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। গ, কবির কি কি করতে ইচ্ছে করে তার একটি তালিকা করি। উত্তর, পাখির মতো কবিতাটি কবি যা যা করতে ইচ্ছে করে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। নদীর কাছে থাকতে, বকুল গাছের ডালে লুকিয়ে থাকতে, পাখির মতো করে ডাকতে, শহর ছেড়ে সবুজ গ্রামে ঘুরে বেড়াতে। ঘ,
কবি পাখির মতো বন্য হতে চান কেন? উত্তর, কবি শহরের কৃত্রিমতা ও যান্ত্রিক শাসন পছন্দ করেন না। প্রকৃতির মাঝে কোনো ভেদাভেদ নেই, সেখানে আছে কেবল অসীম স্বাধীনতা। কবি মনে করেন পাখির মতো বন্য বা মুক্ত হতে পারলে প্রাকৃতিক গৃহ রহস্যগুলো বোঝা সম্ভব। প্রকৃতির সাথে একত্রিত হওয়া এবং মানুষের তৈরি কৃত্রিম নিয়ম ভেঙে মনের আনন্দে বিচরণ করার জন্য তিনি পাখির মতো বন্য হতে চেয়েছেন। ওমর, দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, পূর্ণিমা আকাশে যখন গোল চাঁদ ওঠে তার স্নিগ্ধ সাদা আলো চারিদিকে ভেসে যায়। কবি আল মাহমুদ এখানে জ্যোৎস্নার সেই ধবধবে সাদা রূপকে দুধের সাথে তুলনা করেছেন। আর গোল চাঁদটাকে কবির কাছে মনে হয়েছে যেন আকাশে রাখা একটি দুধের ভরা বাটি। এটি মূলত প্রকৃতির একটি চমৎকার ও শৈলিক উপমা। চলো আমরা বইতে ফিরে যাই। 5 নাম্বার আছে আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, বিষয়, ইচ্ছা। কোন কোন বাক্যটি কোন ভাবে তা ডানে লিখো। আমাদের এগুলো এই ডানে লিখতে হবে। চলো আমরা লিখে আসি। এখনই পড়তে বসো। আদেশ, আমি যদি সাঁতার কাটতে পারতাম। ইচ্ছা, তুমি একা পুকুরে যেও না। নির্দেশ, আরেকটা গান গাও না। অনুরোধ, ফুলটা কি সুন্দর ঘ্রাণ। বিস্ময়, স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। উপদেশ। চলো বইতে ফিরে যাই। 6 নাম্বার আছে পাখির মতো কবিতাটি আবৃত্তি করি। তোমরা কবিতাটি আবৃত্তি করে নিও। 7 নাম্বার, আমার বাড়ির আশেপাশে বিভিন্ন গাছের একটি তালিকা তৈরি করি। তোমরা তোমাদের নিজেদের বাড়ির আশেপাশে যেসব গাছ আছে তার একটি তালিকা তৈরি করতে পারো। আমি একটি তালিকা তৈরি করে দেখাচ্ছি তোমাদের। আমার বাড়ির আশেপাশে বিভিন্ন গাছের তালিকা। আমার বাড়ির আশেপাশে দেখা যায় এমন কিছু গাছের তালিকা নিচে দেওয়া হলো। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, পেয়ারা গাছ, বকুল গাছ, মেহগনি গাছ ইত্যাদি। চলো বইতে ফিরে যাই। 8 নাম্বার আছে ছকের ভিতর শব্দ খুঁজি। এই ছকের ভিতর আমাদের শব্দ খুঁজতে হবে। যেমন ঘুঘু, শিয়াল। চলো আমরা এটা পূরণ করে আসি। শব্দ খুঁজে নিচে লিখি। ঘুঘু, শিয়াল, নদী, মানব, জাগে, লিচু, ফল, নাচ, সোনা, ভাগ, ভাত ও বলা। তোমাদের সুবিধার্থে শখটি আমি দেখ। ঘুঘু, শিয়াল, নদী, মানব, জাগে, নাচ, সোনা, ভাত, লিচু, ফল, ভাগ, বলা। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।